নমস্কার বন্ধুরা, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজ আমি করছি চিলি পকোড়া বা লঙ্কার পকোড়া। এই লঙ্কা পকোড়া করার জন্য এই লঙ্কাগুলোকে আমি কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। লঙ্কার এই পকোড়াটা আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। লঙ্কার পেটটা এভাবে ভালো করে চিড়ে দেব। লঙ্কার পেটটা চিড়ে আমি কিন্তু লঙ্কার বীজগুলো সব বের করে ফেলে দেবো। একটু সাবধানে কিন্তু লঙ্কার পেট থেকে এই বীজগুলো বার করে নিতে হবে, নাহলে কিন্তু লঙ্কাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই একটু সাবধানেই লঙ্কার বীজগুলো বের করে নিতে হবে। আমার কিন্তু একটা লঙ্কার বীজ পেট থেকে ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি আরও একটা লঙ্কা এইভাবে কেটে পেট থেকে বীজগুলো ছাড়িয়ে নেব। আমি কিন্তু এই লঙ্কার পকোড়াটার আরেকটা নাম দিয়েছি চিলিপুর পকোড়া। প্রত্যেকটা লঙ্কায় কিন্তু এভাবে ছাড়িয়ে এর পেট থেকে বীজগুলো বের করে ফেলে দিতে হবে। আমি কিন্তু পকোড়া করার জন্য এখানে 4টে লঙ্কা নিয়েছি। 4টে লঙ্কায় কিন্তু পেট থেকে ভালো করে বীজগুলো বার করে নিয়েছি। এবার পুরটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি, সর্ষে তেল। আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন। এরপর তেলটা একটু গরম হলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এরপর একটু নাড়াচাড়া করে যখনই পেঁয়াজটা থেকে একটা বাদামি কালার আসবে, তখন কিন্তু এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। এখানে কিন্তু আমি একটা ডিমের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি ডিমেরও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে কিন্তু আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এরপর লবণ দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে ডিম আর পেঁয়াজের সঙ্গে লবণটা ভালোভাবে মিশে যায়। এভাবে কিছুক্ষণ ডিমের ভুজিয়াটা নাড়াচাড়া করার পর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো চা চামচের হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো খুবই সামান্য হলুদ গুঁড়ো। এরপর ভালো করে আবারও এই মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস, আর দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ডিমের পুরটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে এসছে। এরপর আমি কিন্তু এর মধ্যে সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার লঙ্কার পকোড়াটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য আমি কিন্তু এখানে পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি কিন্তু এখানে ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে ব্যবহার না করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপর এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ব্যাটারটা ভালো মতো তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমার লঙ্কাগুলোর মধ্যে পুর ভরে নিতে হবে। লঙ্কাগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি কিভাবে দেখে নিন। আমি কিন্তু এখানে প্রত্যেকটা লঙ্কার মধ্যেই ডিমের এই কিমা বা পুরটা ভরে দিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে আমি কিন্তু তেলটা গরম করার জন্য অপেক্ষা করছি। এরপর তেলটা একটু গরম হলেই আমি কিন্তু এই পকোড়াটা ছেড়ে দেব। আমি কিন্তু এখানে ওভেনের আঁচটা খুব বেশি রাখছি না। আমি কিন্তু সমস্ত পকোড়াগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পকোড়াগুলো উল্টানোর জন্য আমি কিন্তু কোনো খুন্তি ব্যবহার করছি না। এখানে একটা চিমটির সাহায্যে আমি কিন্তু ভালো করে উল্টে দিচ্ছি। সমস্ত পকোড়াগুলোই কিন্তু আমি এভাবে খুব সাবধানে উল্টে দিচ্ছি। এভাবেই ভেজে নিতে হবে লঙ্কার পকোড়া।
আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।